আপনি তো দেখাই দিলেন যে আমরা সিন্ডিকেটকে প্রশ্রয় দিই। যদি রোজারিও হইতো আমি অনেক বেশি খুশি হইতাম। আপনি তো কাবরেরাকে নিজেদের পুতুলের মতো করে বানাইছেন। কাবরেরা সিন্ডিকেট ছিল, কাবরেরার মতো করে ইয়ে করছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অতটা ভালো নাই আমি, কারণ বিএফএস যা শুরু করছে এগুলো দেখে ভালো থাকার কোনো অবস্থাতেই নাই। তাদের এত ক্লুলেস কাজ, এত স্লোলি কাজ, অ্যান্ড তাদের অ্যাটিটিউড দেখলে আমার মনে হইতেছে যে তাদের কি না কি পাই গেছে। হামজা সমিতদের উপলক্ষে, ট্রেভর, জায়ান, ফাহমিদুলের উপলক্ষে আমরা যে সম্মানটা পাইছি বিশ্ব দরবারে, সেটার কোনো ভ্যালু বাফু থেকে এখনও কোনো ওইভাবে দেখানো হয় নাই। বিকজ অফ কেন বলতেছি, বেশি আমি বাড়াবো না। তাদের স্লোলি কাজের জন্য অলরেডি আমাদের এই 300 সিবি কোচগুলো থেকে আমরা 5 জনকে সিলেক্ট করছি। আমাদের সম্ভাবনা ছিল কোলম্যান বা রোজারিও মিকেল বা বার্নার স্টক। অলরেডি আমি একটা ভিডিও করছি স্টক নিয়ে, সেদিকে যাচ্ছি না। যেটা বলার জন্য ইয়ে করছি, গতকালকে আমি আমার পেজে যখন ভিডিওটা পোস্ট করছিলাম তার 2 ঘন্টা পরে রোজারিও মিকেলের নিউজটা আমরা শুনতে পাই যে সে ব্রাজিলের সেকেন্ড টায়ারে একটা টিমের সাথে কোচ হয়ে গেছে। তো দ্যাটস আ ভেরি স্যাড নিউজ ফর আস, যেটা আমরা মানতে পারতেছি না। অ্যান্ড এখন শুনতেছি কোলম্যানকে নিয়ে যে জিনিসটা হইতেছে, কোলম্যানের বেতন কিন্তু আমাদের আন্ডারে আছে। অ্যান্ড কোলম্যানের যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা কোলম্যান একটা ওয়ার্ল্ডের স্টেজে যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে ওয়ার্ল্ড স্টেজ যে যে বিষয়গুলা, সেটা যে একজন কোচ যখন একটা দলের বা ক্লাবের দায়িত্ব নেয়, সে তার নিজের মতো করে তার অ্যাসিস্ট্যান্ট কোচ, তার অন্যান্য স্টাফদেরকে ইনক্লুড করে। কারণ বিকজ অফ তার স্বাধীনতা অনুযায়ী সবগুলো ক্লাব বা দল দিয়ে দেয়। যেটা আমরা স্পেসিফিক যদি আমি বলি, ব্রাজিলকে উদাহরণ দিই, যখন অ্যানচেলোত্তি আসছে, অ্যানচেলোত্তি তার নিজের মতো করে দলটা সাজাইছে। অ্যান্ড সেটা আমরা দেখতে পাইছি, অ্যানচেলোত্তি নিজের ছেলে ডেভিড অ্যানচেলোত্তিকে নিজের অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইয়ে করছে। অ্যান্ড অন্যান্য যারা স্টাফগুলো আছে তাদেরকেও ওনার মতো করে ইয়ে করছে। এটা স্বাভাবিক নিয়ম, প্রত্যেকটা টিমের সাথে ইয়ে করে। কিন্তু বাফুফের ন্যূনতম সেন্সটা নাই, যে বাফুফে জানে না কিভাবে ওয়ার্ল্ড কোচদের কাজগুলা করে বা তারা কীভাবে নিজেদের ইয়ে করে। তাদের এটাও বলবো না, যারা আপনার সিলেকশন প্যানেলে বসছে, সাইফুল বাড়ি টিটু বা অন্যান্য যারা ছিল, ওনাদের ন্যূনতম কোনো জ্ঞান নেই এটা সম্পর্কে। কিন্তু কি করব, আমাদের সিন্ডিকেট, এটা বলার কোনো মানে হয় না। আমি কি বলবো, এটা এখন নিজের কাছে খুব বাজে লাগতেছে যে কোলম্যান যখন বলছি যে নিজের ইয়া করবে, রিক্রুট করবে, তো কোলম্যানের এগুলা ওনারা ইয়ে করে নাই। ওনারা বলতেছে যে আমরা নিজেরাই দিব, আপনি পারবেন না। এটা কোন ধরনের? তো আপনি তো এখানে প্রকাশ করতেছেন নিজের সিন্ডিকেট নিজে বসানোর জন্য। আপনি তো দেখাই দিলেন যে আমরা সিন্ডিকেটকে প্রশ্রয় দিই, আমরা সিন্ডিকেটকে ইয়ে করি। তো এগুলা যদি চলতে থাকে, জীবন আমরা ভালো কিছু পাবো না। আপনি হামজা বলেন, সমিত বলেন, জায়ান বলেন, ফাহমিদুল বলেন, টেবর বলেন, জায়ান হাকিমকে বলেন বা যাদেরকে বলেন, আপনার কোনো মানে হয় না, আপনি কোনোদিন কিছু করতে পারবেন না। কারণ একজন কোচকে যদি নিজের স্বাধীন মতো, আপনি তো কাবরেরাকে নিজেদের পুতুলের মতো করে বানাইছেন। কাবরেরা সিন্ডিকেট ছিল, কাবরেরার মতো করে ইয়ে করছেন। কিন্তু আপনার এটা মনে করতেছে না যে আপনার কোন লেভেলের আপনার টিমটা চলে গেছে। আপনার এই গার্ডসটা নাই যে আমরা আপনার এই প্ল্যানটা নাই যে আমাদের যে টিমটা আছে এটা 2030 সালে কোয়ালিফাই করার মতো টিম ওয়ার্ল্ড কাপে। আপনি যদি ওইভাবে জিনিসটাকে ইয়ে করেন, তাহলে আপনি ওয়ার্ল্ড কাপে ডিজার্ভ করেন। আপনি আমি কোলম্যান নিয়ে আলাদা স্পেসিফিক ভিডিও বানাবো। কোলম্যান নিয়ে একটু আমার শঙ্কা আছে। যদি রোজারিও হইতো আমি অনেক বেশি খুশি হইতাম। সিরিয়াসলি বলতেছি, আমি অনেক বেশি খুশি হইতাম। কিন্তু এখন কোলম্যানকে পাইতেছি না। স্টকের সাথে তো এখনো ইন্টারভিউ দিতে যায়নি, যেটা আমরা শুনতে পারতেছি। আপনি কি আশা করতেছেন, কি পাবেন আপনি আমাকে বলেন। আপনার টিমকে আপনার কি দিবে? আপনার সিন্ডিকেটকে প্রস্তাব দিচ্ছেন, আপনাদের ভিতরে এই কাজটা নাই যে আমরা এই টিমটাকে নিয়ে অনেক দূর যাইতে পারি, আমরা স্বপ্ন দেখতে পারি। কিন্তু আমাদের এই প্রেসিডেন্ট বলতেছে, তাবিজ আওয়াজ বলতেছে যে না, এগুলো মিথ্যা। তো তাহলে রোজারিও মিকেল কেন অন্য টিমের সাথে চলে গেল? আপনি কালকে বললেন যে মিথ্যা।
আমাকে বলেন, আমাদেরকে জবাব দেন। আপনি আপনি প্রেসিডেন্ট, আপনার ভিতরে দিন ন্যূনতম কাট নেই, আপনি এগুলো ইয়ে করতে পারতেছেন না। আপনি ডেইলি 1 থেকে 2 জনের সাথে কথা বলতেছেন, আপনার যেখানে কথা বলা ছিল 10-15 জনের সাথে, অন্তত অন্তত 10 জনের সাথে ডেইলি কমিউনিকেট করলে 1 সপ্তাহের ভিতরে 70-60 জনের সাথে কথা বলা যায়। আপনি তো সিলেক্ট করছেন 30 জন বা 25 জন। আপনার কি 25 জনের সাথে কথা বলার মতো ইয়ে হয় নাই? আপনারা এতই ব্যস্ত, কি নিয়ে এত ব্যস্ত আমাদের বলেন, যেটা মূল্যবান জিনিস। কি বলবো, বলার মতো কিছু নাই, এটার জন্য আপনাদের জবাব দিতে করতে হবে। আমরা পুরো আপসেট, সিরিয়াসলি। যাই হোক, দেখা যায় কি করা যায়। আপনারা আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানান, আর ফলো দিয়ে যান। আপনাদের জন্য আরও ভালো বেটার কোনো কিছু আনার চেষ্টা করবো। অ্যান্ড আমাদের জানাবেন আমার কোলম্যানকে নিয়ে কি আলাদাভাবে স্পেসিফিক ভিডিও আমি অলরেডি দিয়েছি। আমাদের ইয়াটা কিন্তু কোলম্যানের একটু ডিফেন্সিভ ইয়াটা আমার একটু বেশি ইয়ে লাগতেছে। তারপর আমাদের দরকার, আমাদের এরকম একটা কোচ দরকার, যিনি নিজের মতো করে সুন্দর করে সব সাজাবে, নিজের মতো স্বাধীন মতো সিলেক্ট করবে। আপনারা আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ।